নির্বাচনের কার্যক্রম চলছে, তার মধ্যে প্রচারণা জানেন যে 22 তারিখ থেকে অফিসিয়ালি প্রচারণা শুরু হয়েছে। 22 তারিখ থেকে আমাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন টিম করে সব বিভিন্ন জায়গায় তারা বাড়ি বাড়ি যাচ্ছে, বিভিন্ন মার্কেট গুলোতে যাচ্ছে, বিভিন্ন মানুষের সাথে জনসংযোগ করার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে। এর মধ্যে দিয়ে যাতে জনগণের কাছে তারেক রহমানের বার্তাটা পৌঁছানো যায়, তারেক রহমানের পক্ষে ভোটটা চাওয়া যায়, সেটাই এই কার্যক্রমটাই চলছে। তাছাড়া পাশাপাশি সামনে নেক্সট প্ল্যান গুলো এখন প্ল্যান একটাই, নির্বাচনের আগে প্ল্যান কি? নির্বাচনের আগে প্ল্যান ভোটের দ্বারে দ্বারে পৌঁছানো, কর্মসূচিটাকে আরো তাদের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া, বিএনপি কি করতে চায়, বিএনপি কি কি করেছে অতি বর্তমান তাদের কাছে তুলে ধরা, অন্যান্য রাজনৈতিক দলগুলো যেগুলো তারা কতটুকু কি করেছে সেগুলোর সাথে বিএনপি পার্থক্যটা কি সেগুলো তুলে ধরা, তারেক রহমানের প্ল্যানটা কি সেই প্ল্যানটাকে জনগণের সামনে তুলে ধরা, 31 দফা তুলে ধরা, এগুলো হলো কাজ। এবং জনগণ আর জনগণ অনেক সচেতন, তারা সবই জানে, তারপর তাদেরকে মনে করিয়ে দেওয়া, এটাই হলো সবচেয়ে বড়। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে প্রধান সমন্বয়কের দায়িত্বটা দিয়েছে, দায়িত্বটা কতটা কঠিন বলে মনে হয় আপনার কাছে? দায়িত্ব আমার কাছে সবকিছু সহজ, সবটাই কঠিন, আবার সবটাই সহজ। দলের কর্মী, দলের নেতা, দলের সুবর্ণাদয় যারা আছে সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে কাজগুলোতে অংশগ্রহণ করে সেটাই আমি চেষ্টা করছি এবং সবাই সহযোগিতা পাচ্ছি। আমি আশা করি যে 12 তারিখের আগে 10 তারিখের মধ্যে আমাদের জনসংযোগ সব প্রচার কার্যক্রম সকল শেষ পর্যায়ে পৌঁছাবে এবং সফল নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। আমরা ঢাকার 17 আসন ঘুরে দেখেছি, সব জায়গায় তারেক রহমানের জয়, মনে হচ্ছে যে তারেক রহমান পাস করে গিয়েছে, আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছি। এটা নিয়ে আপনি কতটা আশাবাদী? যেহেতু মূল দায়িত্ব আমরা তো আশাবাদী অবশ্যই, তবে আমরা বলছি প্রত্যেকটা নেতা কর্মীকে বলেছি যে এত আশাবাদী বা তৈরি হয়ে ঘরে বসে থাকার কোনো অবকাশ নাই। তারেক রহমান এখান থেকে দাঁড়িয়েছে, জনগণ ভোট দিবে, এটা স্বাভাবিক, কিন্তু তারপরে জনগণের কাছে ভোটটা অ্যাপ্রোচ করতে হবে, ভোটটা চাইতে হবে, সেই চাওয়ার মানসিকতা নিয়ে সবার কাছে যেতে হবে। তারেক রহমান এখান থেকে প্রার্থী ঠিকই আছে, তিনি তো শুধু এলাকার প্রার্থী না, আজকে সারা দেশ তাকে চোখে তুলেছে। এবং তারেক রহমান শুধু এমপি না, এমপি হলে ইনশাল্লাহ তিনি প্রধানমন্ত্রী হবে। তো সেই কারণে তার একটি আসনের একটি নির্বাচন এটার জন্য গুরুত্ব বহন করে, ঠিক তার পাশাপাশি আবার জনগণের স্বতঃস্ফূর্ততার মধ্যে দিয়ে সেটা সহজে হয়। কাজে আমরা আশা করি যে তারেক রহমান জিতবে অবশ্যই, কিন্তু সেটা আমরা চাই যাতে বিপুল সরকার ভোটের মাধ্যমে যাতে জিততে পারে, যাতে ম্যাক্সিমাম ভোট দিয়ে যাতে তারেক রহমান সংসদে যেতে পারে, সেটার জন্য আমি চেষ্টা করছি।